আজকে দেখা যায় যে ভয়ের মধ্যে প্রত্যেকজন মানুষের রাখছে। আজকে প্রশাসনের ভয়, কোন আন্দোলন করলেই তারা লাঠিচার্জ করে, কোন আন্দোলন করলেই তারা গুলি করে। অর্থাৎ এই দেশে গণতান্ত্রিক পরিবেশের কোনো মূল্য নাই, গণতান্ত্রিক পরিস্থিতির অবক্ষয় হয়েছে। আর আজকে বিজেপি চাইতেছে তারা হিন্দু মুসলমানের রাজনীতি করব, আর হিন্দু মুসলমানের রাজনীতির নামে তারা 26-এর বৈতরণী পার হবো। আজকে হেমন্ত বিশ্ব শর্মা কেবল হিন্দু মুসলমানের রাজনীতি করবার চাইতেছে। যে সংবিধানের শপথ নিছে, ধর্মনিরপেক্ষতা মানার শপথ নিছে, এই মানুষ তার বুকাল দিয়ে নাই, না তার নেশপেশ দিয়ে নাই। আজকে আসামের 1/3 সংখ্যালঘু মানুষ, আর তাগো বিরুদ্ধে যে সমস্ত কথা কয়, তাগো ঘৃণা করে যে সমস্ত কথা কয়, আজকে তার নয়া খায় না। তো আমরা সবার কাছে আবদার, এটা একটা গণতান্ত্রিক দেশ। এই দেশে যদি হিমন্ত বিশ্ব শর্মার যতটুকু অধিকার, আমার আপনার উভয়গুলার অতটুকু অধিকার, ঠিক কিনা নাই? আমাকে এই দেশ ছাড়া দেশ নাই, এই মাটি ছাড়া মাটি নাই। এই জায়গার মধ্যে আমার বাপ দাদার হাড্ডি মইজা গেছে, এই মাটি ছাড়া আমরা কোন জায়গায় যাইতে পারবো না। যদি এই সরকারের মাটির প্রয়োজনতা আছে, আপনারা মাটি নিয়ে কি করবেন? আপনার বউ, আপনার পোলাপানের নামে মাটি তুলে দিবেন নাকি হিমন্ত বিশ্ব শর্মা সাহেব? আপনার মন্ত্রীরা, আপনার বিধায়করা বিঘায় বিঘায় মাটি নিজেদের নামে তুলে নিতেছেন। আপনারা অন্যায় অত্যাচার করে মানুষের ধন জন সংগ্রহ করতেছেন। আপনারা দুর্নীতি করে টাকা পয়সার দালাল অট্টালিকা করতেছেন। আর আমরা 1 কানি 1/2 বিঘা মাটিতে যদি বাড়ি বানিয়ে থাকি, তা আমরা তৈরি না। আমাকে পোলাপানের চোখের বানিয়ে আপনাকে কলচা গলায় না। আমাকে কান্দার কোনো মূল্য নাই। আমাকে ভাইয়ের উপরে আমরা পুলিশি অত্যাচার চালাই, তারা একটা প্রতিবাদ করবার নিলে তাকে উপরে গুলি চালায়। আমরা যাবো কোনে, কার কাছে প্রতিবাদ করবো, কার কাছে করবো? আর যদি না কই, তাও বল আমরা কিভাবে সহ্য করে থাকবো? জানি না এই দেশের পরিস্থিতি আসলে তার কোন পর্যন্ত কেতাছে। 2026-এর নির্বাচন তারা কি ধরনের পার করবার চাইতেছে, তা পরিবেশ আমরা সবকিছু জানো আর সবকিছুই বুঝবো। গতিকে এই সময় যদি আমরা খামোশি আর যদি নীরবতায় অবলম্বন করি, তারা আমার উপরে অত্যাচার আরো বাড়িয়ে নিব। গতিকে প্রতিবাদ সবসময় করানো, প্রতিরোধ আমরা করানো রাখবো নিশ্চিত ভাবে। আমরা দাবি জানাই যে চিরাকুটা পার্ট 1, পার্ট 2, চরুয়াবাহা, সন্তোষপুরে এলাকায় যে উচ্ছেদ হয়েছে, যত ঘর উচ্ছেদ করছে, প্রত্যেকজন মানুষ যদি ভূমিহীন হয়, ভূমিহীন না হলে আমাকে কিচ্ছুই রাখবো না। যদি ভূমিহীন হয়, তাহলে তাকে সংস্থাপিত করার দায়িত্ব সরকারের হয় কিনা নাই? আমরা এই সময় থেকে আওয়াজ তুলি আর দাবি তুলি সরকারের কাছে যে ভূমিহীন মানুষের মাটির পাট্টা দিয়ে তাকে উচ্ছেদ করা, আর যাকে উচ্ছেদ করা হয়েছে তাকে মাটির পাট্টা দিয়ে ব্যবস্থা করা হোক। তারা কবে না, যাকে পাট্টার মাটি আসিল তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করতেছি, আর 50,000 করে টাকা দিচ্ছি। ভাই, শহরের মধ্যে নিয়ে মাটি দিতেছেন, নদীর মধ্যে নিয়ে মাটি দিতেছেন, খালের মধ্যে নিয়ে কাগো, খালি পাট্টা জাগো আসছিল তাগো পাট্টা লাগা তো মাটির মালিক, তাকে ক্ষতিপূরণ দেন। যেটা বাজার দর আছে তার চেয়ে কয়েক গুণ বেশি তাকে কম্পেনসেশন দেন। তাকে মাটি আপনারা অধিগ্রহণ করে পয়সা দেন। তাকে কি আর আপনারা আলাদা মাটি দিবার কথা শুন, তাকে পয়সা তার চেয়ে কয়েক গুণ বেশি পাওয়ার লাগছিল। আর যাগো মাটি নাই, এই দেশের নিয়মই হলো যে ভূমিহীন মানুষের সরকার সংস্থাপিত করেন। আজকে আপার আসামে বা যেখানে সংখ্যালঘু মানুষ নাই, তাকে মাটির আবন্টন দিছে বসুন্ধরা 1, বসুন্ধরা 2, বসুন্ধরা 3-এর জরিয়তে অন্যান্য জাতি জনগোষ্ঠীর মানুষের মাটির পাট্টা দিছে, কিন্তু আমার আমাদের তাই নাই। আজকে স্বাধীনতার 75 বছর, কার জন্য কি আরে মাটির পাট্টা পাই নাই তা কমু না। কিন্তু এক কথা কয়ে যায় যে আগামী দিনে যারাই সরকারের মসনদে যদি আমাকে আপনার ভোট নিয়ে আইফার চাও, স্পষ্ট ভাবে কন্যা কো আমাকে মাটির পাট্টা দিবা কিনা নাই? মাটির পাট্টা চাই না নাই? আমাদের অধিকার হয় না নাই? যদি মাটির পাট্টা আমাকে অধিকার হয়, এই জায়গার মধ্যে যুগ যুগান্তর উচ্ছেদ মানি উচ্ছেদ মানি উচ্ছেদ মানি ইনকিলাব জিন্দাবাদ, জনগণের ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ। সময়